জিলহজ মাস শুরু হলে আমাদের কিছু করণীয় রয়েছে। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে, যেটা হয়তো কালকে খুতবায় ইমাম আপনাদেরকে বলবে। তবে আমি হালকা টাচ দিই প্রত্যেকটা বিষয়, যাতে আপনি বুঝতে পারেন। প্রথমত, এই যে জিলহজ যে মাসটা আসবে, এই মাসের প্রথম 13 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 13 দিনের পৃথক পৃথক নাম আছে। প্রথম 10 দিনকে বলা হয় আইয়ামে আশর, মানে খাস ভাবে এটা হচ্ছে বিশেষ 10। 9 তারিখের দিনের আলাদা নাম আছে ইয়মে আরাফা। 10 তারিখ দিনের আলাদা নাম আছে ইয়মুন নাহার। 11, 12, 13 তারিখের আলাদা নাম আছে এটা হচ্ছে আইয়ামে তাশরিক। তার মানে এই 13টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 13 দিনের পৃথক পৃথক মর্যাদা আছে। 1 থেকে 10 তারিখের একরকম মর্যাদা, 9 তারিখের আলাদা মর্যাদা, 10 তারিখের মর্যাদা পৃথিবীর সব দিন থেকে শ্রেষ্ঠ। আর 11, 12, 13 তারিখের মধ্যে 11, 12 তারিখের মর্যাদা আলাদা, আবার 11, 12, 13 তারিখের মর্যাদা আলাদা। প্রত্যেকটা হাদিসে বর্ণিত হয়েছে। এগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো জেনে এর মর্যাদা রক্ষা করে আমাদেরকে চলতে হবে, আর এগুলোকে মূল্যায়ন করতে হবে। আজকে অধিকাংশ মানুষ, মুসলিমরা দেখা যায় এগুলো জানেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা যতটুকু জানে ততটুকু মূল্যায়নও করেন না। যেমন চাঁদ দেখা, চাঁদ দেখে দোয়া করা, এটা শুধুমাত্র মসজিদের ইমামের কাছে সীমাবদ্ধ। এটা শুধু ওই চাঁদ দেখার কমিটির কাছে সীমাবদ্ধ। অধিকাংশ মুসলিমের মসজিদের ইমামও চাঁদ দেখে না, খবরের আশায় বসে থাকে যে চাঁদের ঘোষণা হলো কি হলো না। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি নিজের চোখে চাঁদ দেখতেন। এমন না যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের খবরের আশায় বসে থাকতেন যে তারা তো এসে আমাকে খবর দিবেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করতেন এবং দোয়া করতেন, যেটা আমরা অধিকাংশ মানুষ করি না। তা আমাদের ধর্ম নিয়ে এত উদাসীন হলে চলবে না। ধর্মের প্রত্যেকটা বিষয়কে আমাদের প্রত্যেকের জানা জরুরি। যে যত বেশি এগুলো নিয়ে ভাববে, সে তত বেশি সম্মানিত, সে তত বেশি আল্লাহকে ভয় পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমভাবে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা হজ 22 নম্বর সূরা একটা আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। জেনে রাখো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর শায়ের নিদর্শনগুলো যে যত বেশি মূল্যায়ন করবে, এটা তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আমরা এই নিয়ে 2 খুতবা আগে একটা খুতবাই দিয়েছি। মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করতে শিখুন। মূল্যবান বিষয় কি? মূল্যবান বিষয় হচ্ছে আপনার আমার ঈমান। মূল্যবান বিষয় হচ্ছে আপনার আমার স্বাস্থ্য, দেহ। মূল্যবান বিষয় হচ্ছে আপনার আমার অবসর সময়। মূল্যবান বিষয় হচ্ছে মসজিদ। মসজিদের ভিতরেও আবার অনেক মূল্যবান জিনিস আছে। যেমন মসজিদের ভিতরে যেমন আযান অনেক মূল্যবান, প্রথম কাতার অনেক মূল্যবান, ডান পাশের দিক অনেক মূল্যবান, যেটা আমরা অধিকাংশ মানুষ ভ্রুক্ষেপ করি না। অনেকে আছে আসলো প্রথমে, এসে বসবে পেছনে, অথচ প্রথম কাতারের মর্যাদাটাই জানে না। আসলে আবার যেখানে সেখানে বসে, না, উচিত ছিল ডান দিকে বসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের প্রথম কাতার ডান দিকের বিষয়টাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। তার মানে ইসলামে প্রত্যেকটা বিষয় একটি থেকে আরেকটা শ্রেষ্ঠত্ব। আপনি চিন্তা করে দেখেন, একই কালার দাগ দেওয়া, তাই না? অথচ এই কাতারের চেয়ে কাতারের মূল্য অনেক বেশি। শুধুমাত্র এই 2.5 মিটার দূরত্বের জায়গাটা একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যাবে না। এই জন্য মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো প্রথম কাতারের মূল্য কি, তাহলে সে লটারি করে হলেও প্রথম কাতারের জায়গা নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। কিন্তু আমরা সেটা করি না। আউয়াল ওয়াক্তে বা তাড়াতাড়ি মসজিদে আসার মূল্য কি, এটা আমরা মুসলিমরা করি না। তারপরে মূল্যবান বিষয়গুলো হচ্ছে আমাদের পিতামাতা। মূল্যবান বিষয় হচ্ছে রক্তের যাদের সাথে সম্পর্ক আছে, খালা, ফুফু, চাচা, মামা, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ভাই বোন। তারপরে মূল্যবান বিষয় হচ্ছে আমাদের মুরব্বীরা, যাদের যে চুল দাড়ি সাদা হয়ে গেছে। আপনারা হলেন আমাদের মূল্যবান সম্পদ। তাহলে মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করতে বলা হয়েছে। কিন্তু অধিকাংশ যুবকরা আজকে মুরব্বীদেরকে সম্মান করে না। অথচ উচিত কি ছিল? ইসলাম কি বলেছে? মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আমরা শুধু আমাদের পরিচিত মুখ বা পয়সাওয়ালাদেরকে সম্মান করি। একটা মুরব্বী এলাকার সে পয়সাওয়ালা, আরেকটা মুরব্বী এলাকার সে অভাবী। দেখা যাবে যে ওই পয়সাওয়ালাটাকে মূল্যায়ন করা হবে, কিন্তু অভাবী হওয়ার কারণে তাকে মূল্যায়ন করা হয় না।
কিন্তু উচিত ছিল পয়সা থাক বা না থাক, সে যেহেতু মুরব্বী বয়োজ্যেষ্ঠ, তাকে মূল্যায়ন করতে হইল। যার চুলদারি সাদা হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে দেখলে সম্মান করার চেষ্টা করে। মূল্যবান বিষয় হচ্ছে আমাদের ইসলামের প্রত্যেকটা নিদর্শন, পর্দা যারা করে, দাঁড়িয়ে যারা রেখেছেন, টুপি, পোশাক, এগুলোকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে আমাদের জবানকে। এই যে জিকির করাটা, যে ওয়াক্তটা রয়েছে সেগুলোকে মূল্যায়ন করেন, সকাল সন্ধ্যাকে মূল্যায়ন করেন, বিছানাতে শুয়ে জিকিরের ব্যবস্থা আছে সেটাকে মূল্যায়ন করেন, সুন্নাহ নামাজগুলোকে মূল্যায়ন করেন। আমি ফরজের কথা কেন বলবো না, কারণ ফরজ নামাজ আদায় করতে আপনি আর আমি বাধ্য, এটা না হইলে ইসলামে টিকবে না। এই জন্য নফল সালাতগুলোকে মূল্যায়ন করেন, কোরআন তেলাওয়াতকে মূল্যায়ন করেন। এটা হচ্ছে বিষয়। তা আল্লাহ কি বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, মূলত এটা হচ্ছে তার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটাই তার প্রমাণ। এই যে হালাল হারাম বিষয়টাকে মূল্যায়ন করে, আপনি হারামের দিকে যেয়েন না, এটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। এই হারাম মাস, অধিকাংশ মানুষ জানে না যে হালাল আর হারাম মাস বলতে কি বোঝায়। যেখানে আল্লাহ কাফেরদের সাথে জিহাদ করে হারাম করেছেন হারাম মাসে, সেখানে আমরা মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করে দিই। সামান্য একটু বিষয়, স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তানকে পর্যন্ত হত্যা করে দেওয়া হচ্ছে। জায়গা সম্পত্তির ব্যাপারে গদি দখল করা, টেন্ডারবাজি, বিভিন্ন কিছুতে মুসলিমকে হত্যা করে দিচ্ছে। এটা খুব সেন্সিটিভ ব্যাপার।